বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, স্বাগতম আমার রান্নাঘরে। আজ আমি আপনাদেরকে দেখাবো মুগের ডাল দিয়ে মাছের মাথা রান্না করে। আমার মুগের ডাল দিয়ে মাছের মাথা রান্না করতে যা যা লাগবে সেগুলি হচ্ছে, ফার্স্টে আমি দেখাচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনে জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং হলুদ। আর এখানে হচ্ছে মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি, এখানে লবণ দিয়ে ভালো করে দিয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে লাগছে আমার টমেটো, ফ্রোজেন করা টমেটো ছিল আমার টমেটো। আর হচ্ছে মুগের ডাল, মুগের ডালকেও ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমরা চলে যাব মূল রান্নায়। চুলায় আমি এখন হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দিচ্ছি। এরপর আমি দিব পেঁয়াজ কুচি। কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি নাড়বো কিছুক্ষণ নেড়ে, লাস্ট ব্রাউন টাইপের হবে তখন আমি সব মশলা দেবো। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসছে, এখন আমি দেবো মশলা। রসুন বাটা আমি এখানে 2 টেবিল চামচ নিয়েছিলাম, পুরোটাই দিলাম। আর খুব সামান্য আদা, খুব সামান্য 1 চামচ পরিমাণ আদা বাটা। এরপর আমি এখানে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনে জিরার গুঁড়া, একসাথে করে নেওয়া ধনে জিরার গুঁড়া আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পানি দিব মশলাটা যাতে পুড়ে না যায়, দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যখন কষে আসছে তখন আমি একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। ঝোল দিয়ে ভালো করে জাল করে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মাছের মাথা। মাছের মাথা দিয়ে দিলাম। মাছের মাথা ঝোলের সাথে ভালো করে কষবে এবং আমি সাথে দিয়ে দিলাম 2 তেজপাতা গ্রানের জন্য। দিয়ে মাছটা কষার জন্য আমি ঢাকনা দিয়ে দেব। এখন আমার মাছটা কষে আসছে, মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে আমি এখন পানি দিয়ে দিচ্ছি, কারণ আমার ডালটা হতে সময় লাগবে। পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে যাব। আধা ঘন্টা পরে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ
মুগ ডাল সিদ্ধ হইতে সময় লাগে, সেই জন্য আমি এখন এটাকে রেখে যাচ্ছি সিদ্ধ হোক। আবার আসলাম ডালটা একটু দেখতে, ডালটা যে হাফ সিদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিচ্ছি। আর একটু সিদ্ধ হোক, দিয়ে দিচ্ছি। এখন আমি আবার ফিরে আসলাম, কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, কাঁচামরিচ ধনে পাতা দিয়ে এভাবে ঢেকে 5 মিনিট রেখে দেবো। চুলার জাল কমিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপরে আমার রান্না শেষ। এই হচ্ছে আমার মুগ ডাল দিয়ে মাছের মাথার ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে ইনশাল্লাহ। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক কাজে আসবে। আসসালামু আলাইকুম।